আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রচারে থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন 3 জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যায়। খালেদা জিয়ার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রা বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। বেড সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চরম ভোগান্তি, প্রতিদিন ফিরছে হাজারো রোগী। আশার আলো 500 বেডের নতুন ইউনিট। বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড, তাছাড়া পাবেন না। এই দেন 4 দিন যাবত আমরা এই জায়গায় বসে রয়েছি। যেগুলো ধরেন যে এই হসপিটালের বাইরে ম্যানেজ করা একটু কঠিন, ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই। যে মডুলার ওটিটি হয়েছে, এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরোসায়েন্সে হলো। অপরিকল্পিত নগরায়নে সংকটে সাভারের গোলাপগ্রাম, একের পর এক বাগান কমে যাওয়ায় ফুলের দাম বাড়ছে। 10-15 বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি, কারণ এবার বাগানে ফুল নেই। মানুষ আয়া কইতাছে মামা ফুল খাত বেশি কোন ফুল খাত তো বেশি হয়নি আছে। যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মাস পরে এটা হারিয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত 3টি জোট, তবে এনসিপি, জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের। অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ। গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট। এরই মধ্যে 9টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে আলোচনায় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ 8টি দলের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে। এই জোটটায় যারা যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি, এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে। কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। প্রেসার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে যোগ দিবে, তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে। ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময় গুরুতর রোগীও পায় না ভর্তির সুযোগ। নানা ধরনের সেবা না পেয়ে প্রতিদিন ফিরতে হয় হাজারের বেশি রোগীকে। তবে আশার কথা হলো যে এই হাসপাতালের বর্তমান ভবনের পাশেই প্রস্তুত 500 বেডের আরেকটি ইউনিট। এটি পুরোপুরি চালু হলে ভোগান্তি কমবে স্ট্রোকের রোগীদের। জীবন আলীর জীবন যায় যায়, মাত্র 20 বছর বয়সেই হয়েছে স্ট্রোক। পাবনা থেকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসা খুব জরুরি হলেও নিউরোসায়েন্স হাসপাতাল জানায় বেড খালি নেই। এই হাসপাতালে আসা স্ট্রোকের রোগীদের 22%ই জীবন আলীর মতো তরুণ। হঠাৎ করে হলো মুখ চোখ দেখা হয়ে গেছে, হাত পা দেখা হয়ে গেছে, আর মুখটা গলটানি করলো। সিট নাইতে ঠিক আছে, কিন্তু চিকিৎসা তো আছে, কোনো চিকিৎসাই নেই এখানে। এখন নিয়ে যাইতে হচ্ছে, নিয়ে যায় রোগী যদি মারাই যায় তাহলে এখানে এত কষ্ট করে নিয়ে আসে লাভকে, দেশের থেকে আসা হয়েছে। হাসপাতালে আসা অনেক রোগীর অবস্থা জীবন আলীর মতো। অনেকে দিনের পর দিন হাসপাতালে হাজিরা দেন ভর্তির আশায়, ফেরতও যান শত শত রোগী। বহির্বিভাগে যেন পা ফেলার জায়গা নেই। প্রতিদিন অন্তত 2000 রোগীর ভিড় থাকে। ঢাকার বাইরের রোগীই বেশি। ভর্তি ছাড়াও অপেক্ষার দীর্ঘ লাইন সার্জারির জন্য। সিরিয়াল পেতে সময় লাগে 2 মাসের মতো, আর 3 মাস লাগে MRI এর সিরিয়াল পেতে। সেবার মান আর ভালো ব্যবস্থাপনার জন্যই এই হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এখানে তো খুব কঠিন। এখন এনারা বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড, তাছাড়া পাবেন না। টিকিট কাটছি, সিট নাই। পরে বাড়াইছে সোরর দি গেছি, টিকিট কাটছি, সিট নাই। পরে আবার ব্যাক করে এই জায়গায় আসছি। এই দেন 4 দিন যাবত আমরা এই জায়গায় বসে রয়েছি। আমরা আগে ক্যাটাগরাইজ করি কোন পেশেন্টটা ভর্তি হওয়ার জন্য খুব বেশি জরুরি। যেগুলো ধরেন যে এই হসপিটালের বাইরে ম্যানেজ করা একটু কঠিন,
ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই যে তাদেরকে আগে ভর্তি করি। এই অবস্থায় স্বস্তির খবর হলো হাসপাতালে প্রস্তুত আরেকটি 500 শয্যার নতুন ভবন। সেখানে 2-1 দিনের মধ্যেই সীমিত পরিসরে সেবা দেয়া শুরু হবে। নিউরো চিকিৎসার সব আধুনিক আয়োজন আছে এখানে। 12টি অপারেশন থিয়েটার 24 ঘন্টা যদি রান করে তাহলে নিউরো সার্জিক্যাল যে সেবাটা সেটা আমরা যথোপযুক্তভাবে দিতে পারবো বলে আশা করি। এবং আপনারা জানেন যে মডুলার ওটিটি হয়েছে এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরো সায়েন্সে হলো। হাসপাতালটি পুরোপুরি চালুর ক্ষেত্রে চ্যালেঞ্জ জনবল ও বাজেট। নার্স আজকে পদায়ন হয়েছে একটা অংশ, আগামীতে বাকি অংশ পদায়ন হবে। সো বিভিন্ন ক্যাটাগরি প্রফেশন মানে ডাক্তার, বিশেষজ্ঞ এবং সাপোর্ট স্টাফদের যেটা লাগবে, পদায়নে কোনো রকম ঘাটতি হবে না। নিউরোসায়েন্স হাসপাতালের 2 ভবন মিলিয়ে এখন বেডের সংখ্যা 1000। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সরঞ্জাম সহ সব মিলিয়ে নতুন ভবনে ব্যয় হয়েছে 506 কোটি টাকা। ভালো নেই সাভারের গোলাপ চাষিরা। আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায় ক্রমেই কমছে গোলাপ বাগান। মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। সেচ সংকট সহ নানা কারণেও কমছে উৎপাদন। বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ। বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য। নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ। সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন। সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ। প্রতি মৌসুমে আয় আসে প্রায় 100 কোটি টাকা। তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী। নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা। দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি। 10-15 বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি, কারণ এবার বাগানে ফুল নাই। এবার পানির একটা সমস্যা গেছে আমাদের সরকারি যেখানে মোটরটা আছে বড়, এটা নষ্ট হয়ে থাকে 15 দিন 20 দিন 1 মাস ঠিক করা হয় না। এই দিনে ফুল থাকে আপনার 2-3 টাকা পিস, আর এখন ফুলের দাম মনে করেন যে 10 টাকা 15 টাকা। ফুল নাই। মানুষ আয়া কইতাছে মামা ফুল খাত বেশি কোন ফুল খাত তো বেশি হয় নাই আসি। আমার তো এটা বেচা কিনা মালিকরা বেচা কিনা করে আসছে, এই জন্য ওই কোম্পানি নিয়ে কাটতে আসছে। রিস্কিত জমি যেগুলো ওগুলো মনে করেন বিক্রি করতেছে। কোম্পানি ঢুকলে মনে করেন জানি আপনি কমেন্টে ওই জায়গাতে আপনার সবকিছু কিনা বেচা কিনা হয়ে যায়। গোলাপ গ্রাম খ্যাত এই এলাকায় প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও। গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা। এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে অনেক মানে সতেজ এবং অনেক বেশি গোলাপ দেখতে পারবো, কিন্তু আসার পর দেখতেছে খুবই কম বাগান, আর বাগান থাকলেও দেখা গেছে যে গাছে গোলাপ নাই। যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মাস পরে এটা হারিয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। উৎপাদন বৃদ্ধিতে চাষিদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা। নগরায়ন এবং হাউজিংয়ের বাড়িঘর তোলার কারণে, অবকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে। এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত।